इधर कोई नहीं आता जाता। सब कहते हैं उस पेड़ में द्वैत रहते हैं। कौन? द्वैत राक्षस। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন মুভি রিভিউ করব। আমি মুভিটা আজকে সকালে দেখলাম, দেখার পরে ভাবলাম মুভিটা একবার রিভিউ করে দিই। তো কাজলের নতুন মুভি এসেছে মা। এটা একটা ড্রামা হরর থ্রিলার ফিল্ম। তো ভাবলাম মুভিটা একবার রিভিউ করে দিই। মা মুভি রিলিজ হয়ে গেছে, যার সাথে শয়তান ইউনিভার্সও শুরু হয়ে গেছে। তাহলে সময় নষ্ট না করে বলে ফেলি, তোমরা এই মুভিটা দেখতে চাও না দূরে থাকতে চাও? সাথে বোনাস আর তোমাদেরকে এমন একটা মুভির কথা বলবো যেটা মা মুভির থেকেও 10 গুণা বেশি মাথা ঘুরে ওঠাবে। তো মা মুভির কাহিনীটা হলো কালিমার সাথে জড়িত। রক্তবীজের বিষয় তো তোমরা সবাই জানো। তো এমন একটা রাক্ষস যাকে দেখে দেবতারাও ভয় পায়। দেবতারা স্বর্গ থেকে ভাইগা আইছিল, কেননা রক্তবীজ দেবতাদের প্রাণ নেওয়ার জন্য উঠে পড়েছিল। ব্যাপারটা এমন ছিল যে রক্তবীজের শরীর থেকে যত ফোঁটা রক্ত মাটিতে পড়বে ততগুলা রক্তবীজ জন্ম নেবে। তখন সব দেবতারা মা পার্বতীকে রক্তবীজের বিষয় বলে। তারপর মা পার্বতী মা কালীর রূপ ধরে সব রক্তবীজকে কেটে ফেলে, আর রক্ত মাটিতে পড়ার আগে সব খেয়ে ফেলে। তো মুভিটার কাহিনীটা এমনই একটা রক্তবীজের, যেখানে রক্তবীজের এক ফোঁটা রক্ত পড়েছিল। জায়গাটার নাম হলো চন্দ্রপুর। কাহিনীটা হলো ওয়েস্ট বেঙ্গল চন্দ্রপুর নামের একটা গ্রামে, যেখানে একটা পুরানা মহল আছে, আর ওখানে একটা গাছে থাকে এই রাক্ষস, যে ছোট ছোট মেয়েদেরকে তুলে নিয়ে যায়। তো কিভাবে একটা মা রাক্ষসের সাথে যুদ্ধ করে নিজের বেটিকে বাঁচায়, এটাই হলো এই মুভিটার কাহিনী। তোমরা যদি এই মুভিটা দেখতে চাও তাহলে সিনেমা হলে যাও, সামনে সিনেমা হল আছে, তোমরা যা দেখতে পারো এই মুভিটা। আর এই মুভিটা আমিও দেখেছি। এই মুভিটা খুব সুন্দর একটা ভালো মুভি বানাইছে। তো আমার এই রিভিউটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর আমি এই মুভিটাকে 3 স্টার দেবো।